পুলিশ? কেন, কাকে ধরে নিয়ে যাবে? বাড়িতে একটা পুজো আচ্ছা হচ্ছে, সেখানে পুলিশ আসার কি আছে? ও মা গো মা, হ্যাঁ গো নতুন বউ, এই পুজো আচ্চারের দিনে তোমরা কি ওই পুলিশ ডেকেছো নাকি বাড়িতে? শ্যামল, তুই সুদর্শনী দ্বারা কি চায়? আরে আমি আর দেবল দুজনেই জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই তো বলছে না। বলছে যা বলবে বড় বৌদিকে বলবে। আবার বড় বৌমা, তুমি আবার ছেড়ে ছাড়া কাজ করেছো? ও নাতি নাতনি নামকরণের শুভ দিনে তুমি বাড়িতে আবার পুলিশ ডেকে এনেছো? কিন্তু মা একটা কথাও নয়, আর কোনো কথা শুনতে চাইছি না বড় বৌমা। আমিও তোমাকে বলে দিলাম, শেষ দেখে আমি ছাড়বো। বাড়িতে পুলিশ আসা আমি চিরতরে বন্ধ করে দেবো। শ্যামল, সুন্দরীকে পাঠিয়ে দে, ঠাকুর মশাইয়ের হাতে হাতে সব এগিয়ে দিই। আমি ওদিকটা দেখি গিয়ে, দেখি কি আছে আমার পোড়া কপালে। শশী, এটা কিভাবে হলো? আমি জানি না, আগে গিয়ে দেখি। ঠাকুর বাঁচাও আমাকে, তুমি না বাঁচালে আজ আমার গদ্দান যাবে। কিন্তু অফিসার, আমি তো আপনাকে অনুরোধ করছি যে সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না। ব্যাপারটা প্রচন্ড সেন্সিটিভ। আপনি বুঝবার চেষ্টা করুন। আপনি প্লিজ মিসেস উষসী ঘোষকে ডেকে দিন, আমরা বেশিক্ষণ সময় নেব না। ওকে, ডেকে দিচ্ছি। এই সুন্দরী, তুই ঠাকুর ঘরে যা, তো পুরোত মশাই হাতে হাতে কাজ করে দে। যাই মেজদা। যা তাড়াতাড়ি। কি ব্যাপার, আবার আপনি আমাদের বাড়িতে বড় বৌমার খোঁজ করছেন? কি ব্যাপারটা কি? আমি পই পই করে বলে দিয়েছি না, আপনি হুটহুট করে আমাদের বাড়িতে চলে আসবেন না। কিন্তু আমরা তো এমনি এমনি আসিনি, আপনাদের বাড়ি থেকে কল পেয়েছি বলেই আমরা এখানে এসেছি। আমার বাড়ি থেকে ডেকেছে আপনাকে? কে ডেকেছে? মিসেস উষসী ঘোষ। তাই আমরা আমাদের কর্তব্য করতে এসেছি। আমি আপনাকে ফোন করেছি মিস্টার ঘটক। কখন? আমি তো আজকে আপনাকে কোনো ফোন করিনি। সে কি মিসেস ঘোষ, এই তো আপনি আমাকে খানিকক্ষণ আগেই ফোন করলেন। এই তো 10:30 নাগাদ আপনি ফোন করে বললেন আপনার বাড়িতে এসে সাসপেক্টকে অ্যারেস্ট করতে। প্রথমে অবশ্য একটু অবাক হয়েছিলাম, আপনি নিজেই বারণ করেছিলেন। তারপর এনিওয়ে, আপনি আইনের পক্ষে বরাবরই আছেন আমি জানি, তাই আর দেরি করিনি। আমি তো আপনাকে ফোন করিনি মিস্টার ঘটক। আমি তো বুঝতেই পারছি না আপনি কি বলছেন। আমি তো চাইনি আপনি এই বিষয়টা নিয়ে কোনো স্টেপ নিন। বিশ্বাস না হয় দেখুন, খানিক আগে আপনার নাম্বার থেকে আমার এখানে ফোন এসেছিল। কল লিস্টে আপনার নাম্বার আছে। শশী, ইনি সব কি বলছেন? তুমি ওনাকে ফোন করেছিলে, কিন্তু তুমি যে বললে আমার... তুমি আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কোনো ফোন করিনি। আমি তো তোমাকে বলেছি, আমি যদি কাউকে ফোন করতাম আমি তো সবার আগে তোমাকে বলতাম। সে কি, তাহলে কে ফোন করলো? মিস্টার ঘটক, আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। শশী আজকের দিনে এমন কিছু করবেন আমি খুব ভালো মতন জানি। ও আজকে আপনাকে কেন ফোন করতে হবে বলুন?
কিন্তু বড়দা বড় বৌদি পুলিশকে ফোনটা করবেই বা কেন? হ্যাঁ, আরে আজ না হোক অন্য কোনো দিন পুলিশ আনার মতো কি কোনো ঘটনা ঘটেছে বাড়িতে? আর চোর এসে না ডাকাত পড়েছে। উফ, তুমি এত কথা কেন বাড়াচ্ছ? যারা এসেছে তাদের না তাড়িয়ে বকবক করে মাথা গরম করে দিচ্ছে। আমি তো যাবই, সঙ্গে তোমাকেও জেলে ধরে নিয়ে যাবে। এসব কি করে হলো? আমার ফোন থেকে মিস্টার ঘটকের কাছে ফোন গেল কি করে? কি হলো কি বড় বৌমা, তোমার কথাটা কানে ঢুকছে না? শ্যামল কি শুধোচ্ছে, তা জবাব দাও। এ বাড়িতে পুলিশ কেন? তুমি জানো না আমি মোটেই পছন্দ করি না। পুলিশ থেকে মাথা থেকে পা অব্দি মানে আগুন জ্বলতে থাকে। তাও বাড়িতে কি হয়েছে? কি এ বাড়িতে কি অন্যায় ঘটেছে এমন? তুমি বলবে আমায়? তুমি বলবে আমাকে? এ বাড়ির মান সম্মান ধুলে লুটোতে পারলে তোমার আর কিছু চাই না, না? মেয়ে মানুষ আমি বপের জন্মে দেখি। মা বিশ্বাস করুন, আমি ফোন করিনি। করনি, ফোনে ভূত ঢুকেছে। সে নিজে নিজেই ফোন করতে নিয়ে গেছে। হ্যাঁ, আর তার ফোন পেয়ে আমাদের বাড়িতে দারোগা বাবু এসেছেন। মা আমি আপনাকে কি করে? তুমি আসতে বলেছো কি না বলেছো আমি জানি না, তবে চলে যেতে বলতে পারবে আশা করি। নতুন বউ, তোমাদের ব্যাপার স্যাপার না আমি ঠিক বুঝতে পারছি না। কদিন পর পরই তোমাদের বাড়িতে পুলিশ এসে হাজির হচ্ছে। এ নিয়ে তো ওই পাড়া প্রতিবেশীরা অনেক কথা বলে। হ্যাঁ, কই তাদের বাড়ি তো যখন তখন এরকম পুলিশ এসে হাজির হয় না। নতুন বউ, তুমি কি বাড়িতে ওই চোর ছাচর পুষে রেখেছো নাকি? এরপরে কিন্তু এই পাড়া থেকে তোমাদের বাস উঠলোই বলে দিলাম। জবাব আছে বড় বৌমা? জবাব আছে এই কথার কোনো? কি জানিস, চুপ করে আছিস কেন? তুই যদি সত্যি জানিস ওনারা কেন এসেছেন তাহলে বল। চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে, তার মধ্যে এরকম একটা কেলেঙ্কারি না বাদালে চলছিল না তোর? তুই তো বাড়ির বড় ছেলে, তুই তো বাড়ির ভালো চাস নাকি? তাহলে যদি সত্যি কিছু জানিস সেটা বল। এরপরে তো বাড়িতে আরো লোকজন আসবে, তাহলে কি জবাব দেবো বল দেখি? হ্যাঁ, উষসী, উষসী এটা কিভাবে হলো? নিশিত, আমি বুঝতে পারছি না। উনি যা বলছেন সেটা সত্যি নয়। আর কেউ না জানুক, তুমি তো জানো। হ্যাঁ, উনি যেটা বলছেন সেটা যে সত্যি নয় আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি হবে? তুমি যে ঝড় আসার কথা এতদিন ধরে বলছিলে সেটা আসা তো আর আটকানো গেল না। উল্টে এমনই একটা দিনে আসতে হলো একবারই লোকের সামনে। উষসী তুমি চুপ করে থেকো না, কিছু তো বলো, কি করবে এখন? বড় বৌদি, ওনারা এভাবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? দেখো, হয় ওনাদের এখানে কেন ডেকেছো সেটা বলো, না হয় চলে যেতে বলো, তাহলে তো সব মিটে যায়, তাই না? দেখো, তোমরা কি কাণ্ড ঘটিয়েছো তা আমরা কেউ জানি না, কিন্তু তার জন্য বাড়ির সবাই কেন সাফার করবে? এটা ভাগিয়ে দাও, ওদেরকে ভাগিয়ে দাও। যতক্ষণ এরা এখানে আছে আমার বুকের ভেতরটা কেঁপেই যাচ্ছে। ওদেরকে না ভাগালে আমি কিন্তু ছেলে সহ এখানেই অজ্ঞান হয়ে যাব। আমি আর পারি না ঠাকুর, আর পারি না। যতবার বড় বৌমার উপরে ভরসা করতে গেছি একটা না একটা অনাথ সৃষ্টিকাণ্ড ঘটিয়ে চলেছে। আজ একটা শুভ দিন, পুজোর দিন, বাড়ি থেকে এখনো নারায়ণ শিলা বিদায় নিল না, পুরুত মশাই বিদায় নিলেন না, পুলিশ। কি লজ্জা, কি লজ্জা। ফুলবো, তুমি খানিক আগে বলছিলে না আমার সুখের দিন শুরু হয়ে গেছে? দেখলে কেমন সুখের দিন শুরু হয়েছে আমার।